দর্শক বন্ধুরা, আমি এখানে 8খানা ডিম নিয়েছি। আলু দিয়ে আজকে ঝাল হবে, ডিমের ঝাল। আলু দিয়ে ডিমের ঝাল, তাই তো? এই যে আলুগুলো আগে আমি ছুলে নিয়েছি, ছুলে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখুন আমি ডিমগুলো আগে ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে আমি ছ্যাঁচা করে কেটে নিচ্ছি যাতে একটু কম ফোটে। এটা ডলির মা খাবে না, একটু ওরে দিয়ে কাজ করাতে হলে ওরে খাওয়াইয়ে তাবৎ করতে হবে। থাকলো আর একটা, কালকে খাবে তো বাবা। আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। না পায় না, দিয়ে দিলাম। এখন ভেজে নেব এখন। আটটা ডিম দিয়ে দিয়েছে, এখন জাস্ট কুচুনি করে ফ্রাই হবে, তারপর নাড়াতে তো হবেই, না নাড়ালে কি আর ভাজা হবে? নিচেরটা হোক। দর্শক বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লালচে লালচে করে ভেজেছি। লালচে করে ভাজলে তরকারিটা হেভি সুন্দর দেখতেও লাগে, খেতেও ভালো লাগে। আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আমি এক একদিন এক এক রকমভাবে ডিমের তরকারি করি, ডিমের ঝাল করে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে একই রকমভাবে সব দিন ডিম খেতে ভালো লাগে না, তাই এক এক সময় এক এক দিন আমি এক এক রকমভাবে রান্না করার চেষ্টা করি। এখন আমি দিয়ে দেব তেল। 1 সম্বরা দিয়ে তরকারিটা বসিয়ে দেব। ডিমের ঝোল আলু দিয়ে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজও ফলো করবেন। নিত্য নতুন ডিমের রেসিপিও দেখতে পাবেন, যে আমি কি কি রান্না করি ডিম দিয়ে। ডিমের রসা, দুধ দিয়ে ডিমের রসা, দই দিয়ে ডিমের রসা, গাঠি দিয়ে ডিমের ঝাল। দিয়ে দিলাম আমি জিরে। তেজপাতাটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা আলুগুলো। ডিম দিয়ে সয়াবিনের ঝাল। আমি এটাও আগে করেছি কয়েকবার, আবারও করব। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে আলতো করে ভেজে নেব আলুগুলো।
হালকা ভাজা দেবো আমি। এই যে দেখতে পাচ্ছেন আমার আদা, জিরে, কাঁচা লঙ্কা, তারপর কি হলো পেঁয়াজ, রসুন, সব মশলা আমি একসঙ্গে বেটে বাটিতে রেখেছি। এখন এইগুলো আমি দিয়ে দেবো। দুপুরবেলার মেনু। দুপুরবেলা তাই তো? দুপুরবেলা পরিবেশন হবে। একটু লালচে লালচে ভেজে নিন। আর এই মশলাটা এখন যাবে তাই তো? হুম। আলুটা বেশ লালচে ভাজা হয়ে গেছে কিন্তু। এরপর আমি করব তালের বড়া। দেখবেন আপনারা ভিডিওটা। আলু দিয়ে ডিমের ঝাল। এইবার আমি দিয়ে দেবো সব মশলাটু। মশলা দিয়ে ভালো করে আলু দিয়ে কষিয়ে নিব। সামান্য একটু তেলও দিয়ে দেবো। সামান্য তেল। এখন কি মশলা দেবেন? দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, একসঙ্গে আলু দিয়ে কষিয়ে নেব। দুপুর এখন কটা বাজে? এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। জল। দারুণ বেশ মশলা পুরো গন্ধ। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, বলাটা ভুল হয়ে গেছে আমার। দারুণ। দর্শক বন্ধুরা দেখুন, আমার এই জারেতে আছে গোলমরিচের পাউডার। গোলমরিচের পাউডার, আচ্ছা। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও পারেন। এইবার আমি ডিমগুলো ছেড়ে দেব। আর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো, আচ্ছা। হ্যাঁ। এইবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলার গুঁড়ো, আচ্ছা। আর 1 মিনিট জাল হলে আমার আলু দিয়ে ডিমের ঝালটা হয়ে যাবে। দারুণ লাগছে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই তো? হ্যাঁ। এবং শেয়ার অবশ্যই করবেন এই ভিডিওটা।
কে কে আলু দিয়ে ডিমের ঝোল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি তো খুব পছন্দ করি, আমাদের বাড়ি আমার ছেলের বাবা খুব পছন্দ করে। ডিমের ঝোল হইলে আর ওনার কিছু লাগে না, আর মাছের মাথা, তাই তো দিবা? তো বাবার এই এই দুটোই প্রিয় খাবার, তাই না? দেখুন আমার আলুও গলে গেছে, এই যে গলে গেছে। আমি আর বেশিক্ষণ দেরি করব না। তরকারি মানে ডিমের ঝাল আলু দিয়ে আমার ডিমের ঝালটা হয়ে গেছে। এখন আমার নামানোর পালা, কারণ একটু ঝোল ঝোল রাখবো, ঝোল খেতে পছন্দ করে, মাখো মাখো করবো না। আপনারা ভিডিওটা দেখুন নামানো পর্যন্ত, আর কেমন হলো সেটাও কমেন্ট করবেন। আমার ডিমের এখন নামিয়ে নেব তো? হ্যাঁ, নামিয়ে নেব। এই গামলা হয়তো নামাবে। ব্যাটারি নিয়েই সমস্যা। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে টকবক করে ফুটছে। আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার অবশ্যই করবেন এই ভিডিওটা। আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যেখান থেকেই দেখছেন না কেন, ফেসবুক থেকে হোক আর ইউটিউব থেকে হোক। বেশি না, দুই খোলা হয়ে যাবে। তো বেশি সুবিধে না, নিতে পারতেছি না তো। এখন নামিয়ে দর্শক নেবে। বন্ধুরা দেখুন আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আলু দিয়ে ডিমের ঝালটা হয়ে গেছে। আমার এই ডিমের ঝালটা কেমন লাগছে আর কেমন হলো আমার রান্নাটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা ফলো করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল, ফেসবুক যেখানেই হোক আপনারা পাবেন আমার এই রান্নার ভিডিওগুলো। দেখুন আপনারাও এইভাবে রান্না করে অবশ্যই খান, আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই যে পদ্ধতিতে আমি রান্না করলাম এইভাবে আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখন আমি নামিয়ে নেব। এইবারে ডিম আর আলু গেল, খালি ঝোল ডাললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। যাক, ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা।